বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো শক্তিশালী ঘূর্ণাবর্ত। আজ রাতে বাংলাদেশের পূর্বাঞ্চলে ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে প্রচন্ড বজ্র সহ ঝড় বৃষ্টি ধেয়ে আসছে দেশের পূর্ব অঞ্চল জুড়ে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও অনেক জেলার উপর প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো কেমন থাকতে পারে আগামীকাল দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ একদম উত্তরবঙ্গ ও আসাম এবং ত্রিপুরা সহ বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে, এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে আগামী 10 থেকে 11 তারিখ নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দেখুন, আজ আবারও দেশের পূর্ব অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, যা গতকালের আপডেটে আমরা জানিয়েছিলাম যে আগামী 24 ঘন্টায় ঠিক এই অঞ্চলে বৃষ্টিপাতের একটি প্রবল সতর্কতা রয়েছে। ঠিক আপনারা দেখুন, আজ সরাসরি লাইভ দেখুন, এখানে দেশের পূর্ব অঞ্চলে ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, দিঘিনালা অঞ্চলে খাগড়াছড়ি, লংগুদু, এখানে সাজেক অঞ্চল এবং এদিকে মগিয়াবাড়ি, এ হচ্ছে চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব অঞ্চল, পাহাড়ি এলাকা, এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত তৈরি হচ্ছে। আজ রাতে প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই অঞ্চল জুড়ে। দেখুন, এবং ত্রিপুরা অঞ্চলেরও বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরাপুর থেকে শুরু করে ছাগল নাইয়া এবং আমরাপুর, মেলাগড় এই এলাকায়, তারপর এখানে বিশ্রামগঞ্জ এই এলাকায় সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শিলচর বাজার দেখুন, এই সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন। তবে এখানে মগিয়াবাড়ি থেকে শুরু করে এখানে একদম পূর্ব অঞ্চল জুড়ে প্রচণ্ড বজ্রী সহ মেঘ তৈরি হয়ে গেছে। পরবর্তীতে সেই মেঘগুলা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আরও পূর্ব দিকে অগ্রসর হতে পারে, যার কারণে আজ রাতে চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় বজ্রী সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এখানে পূর্ব দিকের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রী সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া এবং এদিকে দেখুন সাতকানিয়া সবটুকু এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এখানে বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বজ্র গর্জন করতে পারে। এদিকে মহেশখালী থেকে শুরু করে রাতে দক্ষিণের অনেক এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্নের সাথে কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল রাতেও দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় হালকা মাঝারি বজ্র সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আজ রাতে এখানে মতিরহাট থেকে শুরু করে সন্দ্বীপ, পাতিয়া সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। চৌমোহনীর, রায়পুর, হাজীগঞ্জ সহ এখানে বরিশাল বিভাগের সকল জেলার উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। খুলনা বিভাগের উপর আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হতে পারে। ঢাকা বিভাগের অনেক এলাকায় রাতের মধ্যে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের এখানে অনেক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। শুধু তাই না, দেশের উত্তরাঞ্চলে মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এদিকে দেখুন, বিশেষ করে রংপুর বিভাগের একটু পূর্ব দিকে এখানেও বজ্র সহ মেঘ তৈরি হচ্ছে। টুরার দিকে এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই এখানে বৃষ্টির কারণে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। রাজীবপুর, গাইবান্ধার দিকে এখানে শিলিমারি অঞ্চল, পীরগঞ্জ একদম পরিষ্কার আকাশ কিন্তু অলরেডি মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। রংপুর বিভাগের অনেক এলাকায় এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তরীয় আকাশ মেঘলা হবে রাতে এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে এখানে দেখুন সবটুকু এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাত উত্তরের এই এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে আজ রাতে। আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সরাসরি আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে। তো ইতিমধ্যে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি। তো শনিবার 7 সেপ্টেম্বর নাগাদ দেখুন 24 ঘন্টার মধ্যে আবারও বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। আগামী 24 ঘন্টার মধ্যে এখানে ফটিকছড়ি উপজেলার দিকে এবং খাগড়াছড়ি অঞ্চলের দিকে, লংগদু, দিঘিনালা, মগিয়াবাড়ি, ছাজেক এই অঞ্চলে, উত্তরে শিলচর বাজার এই এলাকায়, বেলুনিয়া এবং ছাগলনাইয়া এবং মানিকচড়ি এখানে দেখুন ফটিকছড়ি উপজেলা হাটহাজারি এখানে অনেক এলাকায় দেখুন চট্টগ্রাম বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এদিকে দেখুন লাকসাম অঞ্চল, চৌমোহনী, রায়পুর এই এলাকার দিকে এবং এদিকে হাজীগঞ্জ এই এলাকায়, কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া, আগরতলা এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বরিশাল, কোয়াই, কাউখালী, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গুরুনাদি, তারপর এখানে দেখুন আপনারা মংলা, খুলনা, তারপর এদিকে শ্রীকান্তাপুর, সাতক্ষীরা অঞ্চল, এখানে গোপীনাথপুর, এবায়নগর এবং নড়াইল, যশোর, বাঙ্গাউন এই এলাকায়, উত্তরে শাইলকুপা অঞ্চল, ফরিদপুর, ঢাকা বিভাগের এদিকে বালিয়াকান্দি, দোহার, তারপর এখানে শিবালয়, মকসুদপুর, শিবচর, এখানে বেশিরভাগ এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। আগামী 24 ঘন্টায় বাংলাদেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যে বৃষ্টিপাত এখানে এই যে বঙ্গোপসাগরে তৈরি হলো শক্তিশালী ঘূর্ণাবর্ত, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সমুদ্র অঞ্চলেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পরবর্তী এই যে 24 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুর অঞ্চল, পশ্চিমবঙ্গের এখানে বিশেষ করে ভারতের এই অঞ্চলে বাঁকুড়ার দিকে দুর্গাপুর অথবা এখানে হালদিয়া এবং এখানে একদম দক্ষিণের কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে সবচেয়ে বড় আপডেট হচ্ছে, সবচেয়ে বড় খবর হচ্ছে এই শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপটির প্রভাবে বাংলাদেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে 10 তারিখ নাগাদ এখানে খুলনা এবং পশ্চিমবঙ্গ সহ এরপরে উত্তরে শিলচর এবং একদম গুয়াহাটি উত্তরবঙ্গের উপর ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 11 তারিখ থেকে। দেখুন এখানে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আমরা একটু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে দিচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত কিন্তু হবে। প্রবল কিন্তু সতর্কতা কিন্তু আছে অলরেডি। টেকনাফ থেকে শুরু করে এখানে ওকিয়া, চানমাটি অঞ্চল থেকে শুরু করে খাগড়াছড়ি, মানিকছড়ি এবং কুতুবদিয়া অঞ্চল, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে দেশের একদম পূর্ব অঞ্চল বিলাইছড়ি, রাঙ্গামাটি, রাজস্থলী যে পাহাড়ি এলাকাগুলোর উপর এখানেও বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। লংগদু এবং এখানে উত্তরের অনেক এলাকা এবং উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের একদম দক্ষিণ উপকূলীয় সন্দ্বীপ হাতে যে দ্বীপ এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। লালমোহন, কলাপাড়া, এখানে দেখুন বরিশাল, কুয়াকাটা, এখানে উপকূলীয় এলাকাগুলোর উপরও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন 11 তারিখ নাগাদ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে। তো অবশ্যই এই যে আগে থেকে সাবধানতা অবলম্বন করবে। এবং বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর থেকেও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন বেশ কিছু এলাকায় অলরেডি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। আমরা একটু আপনাদেরকে পরের 48 ঘন্টা বৃষ্টির ম্যাপে নিয়ে যাচ্ছি এবং পরের 5 দিন অথবা এই যে পরের 10 দিন যদি দেখি ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উপর সক্রিয় থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। আবারও দেশের বেশ কিছু এলাকায় দেয়ে আসছে প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এইবার একটু আমরা বায়ুমোড়ে ঘূর্ণাবর্তর অবস্থানটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি। বর্তমান যে শক্তিশালী ঘূর্ণাবর্তটি সেটি দেখুন সরাসরি যে বঙ্গোপসাগর ঠিক এখানে কিন্তু অবস্থান করছে। এখন এই যে সমুদ্র অঞ্চলে হাওয়ার দাপট রয়েছে প্রায় 68 কিলোমিটার পর্যন্ত। এই মুহূর্তে আন্দামান সাগর উত্তাল রয়েছে, একদম দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। প্রচণ্ড দমকা ঝড় বাতাস কিন্তু থাকছে আগামী কয়েক দিনের মধ্যে। এখানে মধ্য বঙ্গোপসাগর উত্তাল এবং এখানে উত্তর এই যে এখানে কিন্তু বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল থাকতে পারে। তাই সকল জেলেবাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে উপকূলীয় কাছাকাছি অঞ্চলে কিন্তু এই যে উপকূলীয় অঞ্চলের কাছাকাছি চলাচল করতে হবে। এবং পরবর্তী মূলত মঙ্গলবার এবং এই যে বুধবার ব্যাপক আকারে বৃষ্টির সাথে ব্যাপক আকারে দমকা বাতাস থাকতে পারে, যার জেরে এখানে দেখুন সমুদ্র খুবই উত্তাল হতে পারে। তাই সমস্ত নৌকা ও ট্রলারগুলো একটু সাবধানে চলাচল করতে হবে ওই সময়ের মধ্যে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে। অলরেডি দেখুন বেশ কিছু এলাকায় ঘন্টায় 45 বা 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস কিন্তু থাকছে, যার কারণে একটু বিপদের আশঙ্কা কিন্তু থাকছে ট্রলারগুলোর উপর। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই হচ্ছে মূলত যে বায়ুর জাপটা মোড়ের আপডেট। তো এইবার একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন জেলায় ব্যবসা গুমট গরম। ইতিমধ্যে আমরা বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু লক্ষ্য করছি। যদি বর্তমান দেখি দেখুন উত্তরবঙ্গ একদম উত্তরাঞ্চল সহ আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুর থেকে শুরু করে একদম হলুদ কালার হয়ে গেছে, যার কারণে এখানে অস্বস্তিকর ব্যবসা গুমট গরম কিন্তু দেখা যাচ্ছে। বগুড়া, সরিষাবাড়ি এখানে গুমট ব্যবসা গরম অনেকটাই বেশি। ময়মনসিংহ, মাদান, বাগমারা, বিশনপাপুর, লাইপুর, মৌলভীবাজার, সিলেট সহ আগরতলা, আমবাসা এবং কুমিল্লা, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুতুবদিয়া এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায়, তারপর রাজশাহী সহ বেশ কিছু এলাকায় ব্যবসা গুমট গরম থাকছে। আগামীকালও অনেক এলাকায় ব্যবসা গুমট গরম থাকতে পারে। তবে এই গরম বৃষ্টিপাত হলে কিছুটা এই যে ঠান্ডা হতে পারে। মূলত স্বস্তি খবর কিছুটা মূলত বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা বৃষ্টির কারণে কিছুটা গরম কমতে পারে। তারপরেও আগামীকাল অনেক এলাকায় দেখুন গরমের মাত্রা খুবই বেশি দেখা যাচ্ছে। দেখুন ব্যাপক আকারে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যেও।
আর ইতিমধ্যে আইএমডি আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট যদি আমরা একটু দেখুন ঠিক এই এলাকার জন্য বৃষ্টিপাতের এই যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে ত্রিপুরা রাজ্যের যে আমরাপুরের অঞ্চলের জন্য এবং আমবাসা এই অঞ্চলের জন্য আজ রাতে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে এবং ছাগলনাইয়া সহ এখানে বাংলাদেশের এই এলাকা এরিয়া জুড়ে বৃষ্টিপাতের একটি সতর্কতা কিন্তু দিয়েছে অলরেডি আইএমডি আবহাওয়া অধিদপ্তর। বাড়িতে ক্ষতিকারী বৃষ্টিপাত থাকতে পারে, একদম কমলা সতর্কতা কিন্তু জারি করছে। এছাড়া ভারতের জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে। পশ্চিমবঙ্গের উপর আপাতত তেমন বৃষ্টিপাতের সতর্কতা জারি করেনি। কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা। তো এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।